আপনার স্বামী বাহির থেকে অনেক আশা ভরসা করে এসেছে, আপনার সাথে খুনসুটি করবে, সময় কাটাবে, কথা বলবে, আপনি বসে আছেন ফেসবুকে, আপনি বসে আছেন ইউটিউব নিয়ে ব্যস্ত, অথবা বোর সামনে বসে ঘন্টাকে ঘন্টা আপনি এগুলো টিপতেছেন, বেচারি সেজেগুজে বসে আছে। এগুলো আমাদের সাংসারিক জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ। সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ইত্যাদি ব্যবহার করেন, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হবে। যারা এগুলোর ম্যানেজমেন্ট জানে না, নিয়ন্ত্রণ করতে জানে না, তাদের দাম্পত্য জীবনে শান্তি আসে না। আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে, হুজুর এখনো দোয়া মুখস্থ হয়নি। আছে না এই কপাল পোড়া, দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়ারে ভাই? 4 রাকাতের পর কোনো দোয়াই নেই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন। 4 রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, অজু লাগলে অজু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল মুলকে পড়ার পেছনে লাগাই, যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয়, সেটা যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে।